আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা একটা চুড়ি বানাই। তবে আজকে আমরা সম্পূর্ণ চুড়ি বানাবো না, আজকে আমরা দেখব কিভাবে কাপড় পেঁচাতে হয়। খুব সুন্দর একটি বেস তৈরি করব আজকে আমরা। চলো দেখে নিই আমাদের কি কি লাগবে। প্রথমে আমাদের কাপড় দেখে নিলাম, তারপর আমাদের গ্লু লাগবে। এই যে দেখো আমি গ্লু লাগিয়ে নিচ্ছি, এটা ফেব্রিক গ্লু। কাপড়ের এক পাশ দিয়ে ভাঁজ করে নিব, তারপর হচ্ছে চুড়িতে যে আঠার অংশ সেখানে আমরা লাগিয়ে দিব। একটু বাঁকা করে আমরা কাপড়টা পেঁচিয়ে নিব যেন দেখতে খুব সুন্দর লাগে। সোজা করলে কিন্তু দেখবে খুব সুন্দর হয় না, কেমন যেন একটা হয়। এখন দেখো কর্নার করে আমরা একটু পেঁচিয়ে নিব। ভিডিওতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা করছি। এভাবে সুন্দর করে পেঁচিয়ে নিলে কিন্তু চুড়ির বেস দেখতে অনেক সুন্দর লাগে। আর চুড়ির বেস কিন্তু পারফেক্ট না হলে চুড়ির উপর কাজ করে তোমরা আরাম পাবে না, বা কাজ করলেও খুব বেশি একটা সুন্দর লাগবে না, কারণ চুড়ির বেসটাই হলো মেন। অনেকেই কিন্তু জানো না কিভাবে চুড়ির বেস তৈরি করতে হয়। অনেকেই কিন্তু কাপড় কেটে সোজাসুজি ভাঁজ না করেই করে ফেলো। তবে এভাবে যদি করো তাহলে কিন্তু খুব সুন্দর হয়, কোনো সুতা বের হবে না এবং পার্মানেন্টভাবে সেটিং হয়ে থাকবে। আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব কিভাবে সেটিং করতে হয়। সেই পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং এর উপর তোমরা কী কাজ দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, এবং নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এই যে দেখো আমি কিভাবে দুই দিক থেকে ভাঁজ করে নিচ্ছি, এই যে আবার দেখিয়ে দিলাম। ঠিক এভাবে ভাঁজ করে নিয়ে তোমরা বেশি অংশ থাকলে তা কেটে নেবে, আর কম অংশ থাকলে কাটার দরকার নেই। তারপর গ্লু দিয়ে আমরা এটাকে একদম সেটিং করে দিব। একদম একটু বেশি করে গ্লু নিব। যারা একদম বিগিনার আছো তাদের জন্য এটা একটু কষ্টের, তবে খুবই ইজি। যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। এই যে দেখো আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি, ঠিক এভাবে একটু বেশি করে আঠা নিয়ে এই জায়গাটা লাগিয়ে দিবে, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে সেটিং হয়ে থাকবে। দেখো কি সুন্দর একটা বেস হয়েছে। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ সবাইকে।